ওয়েলকাম টু আরএম বায়োলজি। তোমরা কিন্তু এরকম সারফেস দেখে আরএম বায়োলজিতে অভ্যস্ত নও। তা আজকে আমি তোমাদের সঙ্গে একটা শিডিউল শেয়ার করছি বা একটা রুটিন শেয়ার করছি। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এসএমএফডব্লিউবি 2025-এর পরীক্ষা 13ই জুলাই অনুষ্ঠিত হবে এবং সেই 13ই জুলাইতেও এইমস প্যারামেডিকেলের পরীক্ষা আছে। আমি তোমাদেরকে কমিউনিটি পোস্ট করে জানিয়ে দিয়েছি। যারা এখনো কমিউনিটি পোস্ট দেখোনি অবশ্যই কমিউনিটি পোস্ট দেখে নিও যে আমি তোমাদের কি জানিয়েছি। আজকে আমি তোমাদের সঙ্গে এই রুটিনটা শেয়ার করছি। আমাদের কাছে 27 দিন সময় আছে, অর্থাৎ আজকে থেকে জুলাইয়ের 12 পর্যন্ত যদি আমরা হিসেব করি, আমাদের কাছে 27 দিন সময় আছে। এই 27 দিন আমরা খুব ভালো করে ইউটিলাইজ করব, যেমনটা অলরেডি আমরা করছি আমাদের উত্তরণ ব্যাচে। তোমরা প্রত্যেকেই জানো। তো যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ক্লাসগুলো পাওয়ার জন্য। তো দেখো, সোমবার অর্থাৎ আজকে তোমরা একটা বায়োলজির স্যাম্পল পেপার পাবে ঠিক 6:30টার সময় সন্ধ্যাবেলা। মঙ্গলবার দিন ক্লাস 11-এর বায়োলজির ক্লাস পাবে 6:30টার সময়। বুধবার দিন তোমরা কেমিস্ট্রি স্যাম্পল পেপার পাবে 6:30টার সময়। বৃহস্পতিবার দিন বায়োলজি ক্লাস 12-এর ক্লাস পাবে তোমাদের 6:30 সন্ধ্যাবেলা। শুক্রবার ফিজিক্সের স্যাম্পল পেপার পাবে 6:30টার সময়। শনিবার দিন বায়োলজির স্যাম্পল পেপার পাবে 6:30টার সময়। অর্থাৎ সোম থেকে শনিবার তোমরা প্রতিদিনই কিন্তু 6:30টার সময় একটা করে ক্লাস পাচ্ছ। বায়োলজি ক্লাসগুলোতে আমি তোমাদেরকে প্রপার সলিউশন করিয়ে দেব। কেমিস্ট্রি ফিজিক্সের ক্ষেত্রে সমস্ত কোশ্চেনের সলিউশন করালে অনেকটা সময় চলে যাবে। কেমিস্ট্রিটা তবু মোটামুটি সমস্ত সলিউশন পাবে। ফিজিক্সের ক্ষেত্রে আমি তোমাদের সঙ্গে কিন্তু কোশ্চেন পেপারটা ডিসকাস করে দেব এবং কিছু টিপস দিয়ে দেবো যে কি করে সেটা সলভ করতে হয়, বা হিন্টস দিয়ে দেবো। সমস্ত কোশ্চেনের সলভ হয়তো থাকবে না, কিছু কোশ্চেনের সলভ থাকবে। এবং রবিবার দিন মক টেস্টের ব্যবস্থা করেছি। যেমন তোমাদের কোশ্চেন থাকে ঠিক তেমনই কোশ্চেন পাবে, অর্থাৎ বায়োলজিতে 50টা, ফিজিক্সে 25টা, কেমিস্ট্রিতে 25টা। আমি চেষ্টা করব এই মক টেস্টটা নেয়ার। যদি দুটো নেওয়া যায় তো খুবই ভালো হবে, যদি দুটো আমি নিতে পারি। দেখো, দুটো টাইমিং দেয়া আছে, 11:30টার সময় একটা সকালবেলাতে এবং 6:30টার সময় বিকেলবেলা। এই মক টেস্টটাতে তোমরা শুধু বায়োলজিও পেতে পারো 50টা করে, বা কিছু মক টেস্টে শুধু ফিজিক্স কেমিস্ট্রির সেটও পেতে পারো। তো আমি চেষ্টা করব মক টেস্টটা 11:30টার সময় যেটা দেবো সেটা বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি। আর যদি 11:30টার সময় বায়োলজি দিই তাহলে 6:30টার সময় ফিজিক্স কেমিস্ট্রি দেবো। আর যদি 11:30টায় ফিজিক্স কেমিস্ট্রি দিই 6:30টায় বায়োলজি দেবো। তোমরা এই টাইমিংটা খেয়াল করে রাখো এবং আরএম বায়োলজি চ্যানেলটা অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে নাও। এই উত্তরণ ব্যাচের যে প্লেলিস্টটা আছে অবশ্যই অবশ্যই করে ভিজিট করো। 13 তারিখ তোমাদের পরীক্ষা অত্যন্ত ভালো হবে যদি সম্পূর্ণ এই ক্লাসগুলো তোমরা করো, এবং তোমরা একটা গভর্নমেন্ট কোর্স কিন্তু পাবে, গভর্নমেন্ট ইনস্টিটিউশনে পাবে। তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকে 6:30টায় দেখা হচ্ছে একটি বায়োলজি স্যাম্পল পেপার নিয়ে, যেখানে কিন্তু 40টা মতো প্রশ্ন থাকতে পারে এবং যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো প্রশ্ন। চলো, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও বলছি, তোমাদের 13 তারিখে দুটো পরীক্ষা আছে। তো সেটা কি হতে পারে তার কিন্তু একটা সিনারিও আমি আলোচনা করে দিয়েছি কমিউনিটি পোস্টে। এখনো যারা কমিউনিটি পোস্ট দেখোনি অবশ্যই কমিউনিটি পোস্টটা দেখে নিও। আজকের ভিডিওটি এই পর্যন্ত।